একজন সৎ ব্যবসায়ীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে তার পণ্য বিক্রির ব্যাপারে এবং তার দাম নির্ধারণের ব্যাপারে সে আমানতদারিতা রক্ষা করবে। অর্থাৎ সে এত বেশি দাম নির্ধারণ করবে না যাতে সাধারণ মানুষের কষ্ট হয়, জুলুমের পর্যায়ে পড়ে যায়। এই যে ব্যাপারটি মেনটেন করা, এটি কিন্তু আমানতদারিতা, এবং এই আমানতদারিতা রক্ষা করলে সে সৎ ব্যবসায়ী হবে। সুযোগ হলো যে অনেক বেশি লাভ করার একটা সুযোগ আসলো যে এই পণ্যটি শুধু আমার কাছে আছে আর কারো কাছে নাই, মানুষের প্রয়োজন, আমি অনেক বেশি দাম বাড়িয়ে দিলাম। এটি কিন্তু জুলুম, এটি করা যাবে না, এটা আমানত। এটি শুধুমাত্র স্বল্প দামে এটি বিক্রি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি হাদিসে বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত আল্লাহ, আমানতের খুব গুরুত্ব দিয়েছেন। আরেকটি হচ্ছে যে মধ্যস্থতার যে দালালি, হাদিস শরীফে এভাবে আসছে, লা তানাজাসু, অর্থাৎ তোমরা করবা না, দালালি করবা না। দালালিটা এই টাইপের যে ধরেন বিক্রেতা এবং ক্রেতা এর মাঝখানে এসে তৃতীয় পক্ষ এসে প্রয়োজন ছাড়া সে মাঝখানে এসে একটা মধ্যস্বত্ব ভোগ করলো, দামটা বাড়িয়ে দিল, নিজের ফায়দা হাসিল করলো। হ্যাঁ, এক্ষেত্রে যদি আবার প্রয়োজন হয়, অনেক সময় আমরা দেখি যে মাঝখানের মধ্যস্থতাকারী ছাড়া সেটা বিক্রি হচ্ছে না, বা বিক্রি করার জন্য এটি প্রয়োজন লাগবে, ক্রেতাও চাচ্ছে বিক্রেতাও চাচ্ছে, সেক্ষেত্রে অসুবিধা না, ইসলাম সেটাকে জায়েজ করছেন। কিন্তু ক্রেতা চাচ্ছেন না, বিক্রেতা চাচ্ছেন না যে আমার মধ্যস্থতাকারী প্রয়োজন নাই, কিন্তু তারপরও আমরা দেখি সমাজে কিছু কিছু জায়গায় এরকম মাঝখানে ব্রোকাররা এসে সেটা থেকে কিছু তারা নিজেরা মধ্যস্থতা করার মাধ্যমে একটা ফায়দা হাসিল করে। এটি কিন্তু ইসলামে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, এটি করা যাবে না, এটি হারাম হয়ে যাবে। আরেকটি হচ্ছে যে একজন ভাইয়ের দামের উপর দাম করা যাবে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, দর কষাকষি করা যাবে না। অর্থাৎ একজন ক্রেতা যখন পণ্যটি ক্রয় করছে, যতক্ষণ সে ক্রয় করার প্রসেসিংয়ের মধ্যে থাকবে ততক্ষণ আরেকজন ওয়েট করবে, সে এই ওনার দামের উপর দাম বাড়িয়ে দিবে না বা বলবে না যতক্ষণ না ওনার এই কাজটি শেষ না হচ্ছে। যদি ওনার ক্রয় বিক্রয় শেষ হয়ে যায়, পরবর্তীতে আরেকজন লোক এসে সেটি করতে পারবে। আরেকটি হচ্ছে যে মিথ্যা কসম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় সেটি নিষেধ করেছেন। তিনি বলেছেন যে তোমরা মিথ্যা কসম করিও না, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলিও না। এই জন্য, কারণ অনেক সময় মিথ্যা তোমাদের হয়তোবা ওই সময়টাতে বিক্রি বাড়িয়ে দিচ্ছে, মানে ওই সময় তোমার একটু লাভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি বরকত শূন্য হয়ে যাচ্ছে। আমি স্পষ্ট বলেছেন যে বরকত থাকবে না। আমাদের ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান থাকবে, পণ্য বিক্রির বেলায় যেন আমরা মিথ্যে না বলি, মিথ্যা কসম যেন না করি। ইসলাম এটি নিষেধ করেছে।